সংবাদ এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাবশির আলিজা। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি বাস্তবায়নের সাহস না দেখাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তারা কথা বলেন। নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডি সহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারের দাবিও জানান তারা। মশক নিধনে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিযান জোরদার করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খিলগাঁওয়ে এক র্যালি শেষে বাসযোগ্য নগরী উপহার দেওয়ার প্রত্যয় জানান ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া। যদিও নগরবাসী বলছেন, কেবল অভিযান নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ পরিচ্ছন্ন নগরী গড়তে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। এবারের প্রতিপাদ্য সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, সাংবাদিকতা দিন দিন কঠিন এবং বিপজ্জনক হচ্ছে। এদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত স্বাধীন গণমাধ্যম সূচকে 16 ধাপ উন্নীত হয়েছে বাংলাদেশের। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত থেকে শুক্রবার সন্ধ্যায় ধরে নিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন এবং তার মামা সাজেদুল ইসলামকে ফেরত দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে 8 ঘণ্টা পর রাত 2টার দিকে বুড়িমারি স্থলবন্দরের 0 পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেয়া হয়। গাজায় ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘণ্টায় প্রাণ গেছে আরও 43 ফিলিস্তিনির। আহত হয়েছে অর্ধশতাধিক। গত 18 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেছে 52,418 জনের। এর মধ্যে এই উপত্যকায় হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে তেল আবিব। বাংলাদেশ দাবায় এক নতুন পালক যুক্ত করলেন ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। মাত্র 17 বছর বয়সী আন্তর্জাতিক মাস্টার খেতাবের গৌরব অর্জন করেছেন তিনি। গেল মার্চে অনুষ্ঠিত এশিয়ান জোনাল 3.2 দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আইএম হওয়ার সব শর্ত পূরণ করেন তিনি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের নারী আইএমদের তালিকায় যুক্ত হলেন ওয়াদিফা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে ভোঁড়ার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।